ও তুমি এসে গেছো? কি গো, চা খাবে তো? তাড়াতাড়ি এসো। কি হলো, কানে গেল আমার কথাটা? আমি চা বানাচ্ছি। উফ, এই এক হয়েছে, একবার ডাকলে যদি সাড়া দেয়। কি গো, কি করছো? এখানেই তো ছিল, কোথায় গেল আবার? এই লোকটাকে নিয়ে না আর পারি না। কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? কি গো, হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে মানে? কখন থেকে ডাকছি, তোমার পাশে দাঁড়িয়ে কখন থেকে ডাকছি, তোমার কোনো হুঁশই নেই। কি হয়েছে তোমার? শরীরটা কি খারাপ করছে? কিসের এত টেনশন করছো? টেনশন আমি করছি না তুমি করছো? চোখ পাকিয়ে ভ্রু কুঁচকে এমনভাবে আমাকে দেখছো যেন আমি একটা কি বড় অপরাধ করে ফেলেছি। আরে বাবা, বিজনেস নিয়ে একটা চিন্তা করছিলাম, তাই তোমার কথাটা শুনতে পাইনি। বলো কি বলছো, পাগলি একটা, বলো। তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ না তো? আরে বাবা না, আমি আবার তোমার কাছ থেকে কি লুকাবো? আমি কোনোদিন কিছু লুকিয়েছি তোমার কাছ থেকে? ছাড়ো ওসব কথা, আমার চা কোথায়? হ্যাঁ তাই তো, আমি তো রয়েছি, ছাড়ো আমাকে। আরে বাবা, ধরলাম কোথায় যে ছাড়বো? ঠিক আছে, সরি। এই তোমার এক সিগারেট, আমি ছাড়াতেই পারলাম না। আচ্ছা শোনো না, আমি কি বলছি, আজকে যদি আমি তোমার জন্য চা বানাই তাহলে কেমন হয়? কি, তুমি চা বানাবে? সিরিয়াসলি? রিয়েলি তুমি আমার জন্য চা বানাবে? হ্যাঁ একদম সত্যি। ন্যাকামো যত সব। বিয়ের পরে নিজে এক গ্লাস জল গড়িয়ে খেলে না, তুমি নাকি আবার আমাকে চা বানিয়ে খাওয়াবে। আরে বাবা, চাই তো শুধু, কি আর আছে ওতে? দুধ, জল, চিনি আর চা পাতা। এদিকে এসো, এতদিন তুমিই তো আমার জন্য অনেক কিছু করলে, আজকে না হয় আমি তোমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে এলাম। ঠিক আছে, তুমি যাও বাগানে গিয়ে টি টেবিলে বসো, আমি চা বানিয়ে নিয়ে আসছি। ওকে, যাও।
আপনার চোখের জলে কিন্তু সত্যিটা ধুয়ে যাবে না। আপনার হাজবেন্ড অ্যাক্সিডেন্টে মারা গেলেন নাকি ওনাকে মার্ডার করা হয়েছে সেটা তো ফরেনসিক রিপোর্ট এলেই পরিষ্কার হয়ে যাবে। আর এই পুরো ঘটনাটার একমাত্র আই উইটনেস হচ্ছেন কিন্তু শুধুমাত্র আপনি। আচ্ছা, ওই দিনে ঘটনার সময় আপনি ঠিক কি করছিলেন আর একবার একটু খুলে বলুন তো। অ্যান্ড প্লিজ, ওই আপনার বাড়ির কাজের লোক আসেনি আর ওই স্বরূপবাবু জেদ করে চা করতে যাচ্ছিল এইগুলো আর বলবেন না, একটু নতুন কিছু বলুন না। বিয়ের 18 বছর পরও আমাদের কোনো সন্তান ছিল না, সে কারণে আমাদের মধ্যে ভালোবাসারও কোনো অভাব ছিল না। কিন্তু কিন্তু ইদানিং ও খুব আপসেট থাকতো, কিছু জানতে চাইলেই কথা ঘুরিয়ে দিত। কোনো এক্সট্রা ম্যারিটারিয়াল অ্যাফেয়ার ছিল কি? না ম্যাডাম, এমন কিছু ছিল না। আসলে এমন কিছু থাকলে আমি জানতে পারতাম। তাহলে আপনার মানে এইরকম কোনো ঘটনা আপনার ছিল কি? কি বলছেন ম্যাডাম? দেখুন, আজকালকার দিনে এগুলো হচ্ছে খুবই কমন ফ্যাক্টর, তাই সবকিছু একটু খুলে বলুন। পুলিশ তো ঠিক জানতে পারবো, আর তখন বিপদটা কিন্তু আপনারই হবে। আমি তো আপনাকে সব বললাম। আমাদের মধ্যে ভালোবাসার কখনো কোনো অভাব ছিল না। বিয়ের অনেকগুলো বছর পরও বাচ্চা না হওয়ার জন্য আমি খুব ভেঙে পড়েছিলাম, কিন্তু কিন্তু ও আমাকে ভালোবাসা দিয়ে 2 হাতে আগলে রেখেছিল। কিন্তু ও কখনো দোষী ছিল না। মেডিকেলি আমি ডিফল্টেড ছিলাম। আলটিমেট আপনি আমাকে দোষী প্রমাণ করতে চাইছেন। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে একটা মার্ডার হয়েছে, এখানে সবাইকেই সমানভাবে সন্দেহের চোখে দেখা হবে। আমার এত বড় ক্ষতি হয়ে গেল, আর আপনি কিনা আমাকে দোষী প্রমাণ করতে চাইছেন। এখানে আমি কাউকেই দোষী সাব্যস্ত করতে চাইনি, আমি কিছু প্রমাণ করতে চাইছি না, আমি শুধু জানতে চাইছি। এবার একটু ঝেড়ে কাশুন তো দেখি, ঝেড়ে কাশুন। আর আপনার এই ন্যাকামি কান্না প্যানপ্যানানি এগুলোতে আমার টাইম ওয়েস্ট করবেন না। আচ্ছা, স্বরূপ বাবুর কোনো বিজনেস রাইভাল মানে কোনো শত্রু ছিল কি? হ্যাঁ ম্যাডাম, এই জন্য এমনকি লাইসেন্স গানও রাখতো ঘরে, কিন্তু সেটাকে আমি সবসময় আনলোডেড রাখতাম যেন কখনো কোনো বিপদ না ঘটে যায়। কিন্তু ম্যাডাম, কিন্তু যা হয়েছে আমি তো সবটাই আপনাকে বললাম। ও হ্যাঁ, আরেকটা কথা বলুন। সেদিন এই ঘটনার একমাত্র সাক্ষী আমি নই। মানে আর কে ছিল? হ্যাঁ, আসলে ম্যাডাম ওই দিন না, আমি পারবো না, বিশ্বাস করো, আমার না খুব ভয় করছে। এই তোমার মুরদ? এই সাহস নিয়ে এত বড় ব্যবসা সামলাও কি করে? আরে বাবা, তা নয়। তাহলে কি? উফ, এই সময় আবার কে এলো? আমি দেখছি। ও তুমি? আসো, ভেতরে আসো। কি ব্যাপার বৌদি, দাদা এই সময় বাড়িতে কি করছে? 4-5 দিন হয়ে গেল অফিস যাচ্ছে না। হ্যাঁ, আসলে তোমার দাদার শরীরটা একটু খারাপ, তাই ডাক্তার কিছুদিন রেস্ট নিতে বলেছে। ও এই ব্যাপার, আমি তো বললাম। শোনো, তোমার ভাবনা তোমার কাছেই রাখো, তোমার ভাবনা আমার সাথে শেয়ার করে কোনো লাভ নেই। যাও তোমার দাদার সাথে গিয়ে কথা বলো। ঠিক আছে।
বড় একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনি আমাকে জানাতে ভুলে গেলেন কি করে? তার মানে অ্যাকচুয়ালি অরূপ ও দাদার সাথে কথা বলতে ঘরে চলে যায়, আর আমি ফোনে ব্যস্ত হয়ে পড়ি। ঠিক ঠিক তার কিছুক্ষণ পরে বিস্ফোরণ হয়। আমি ফোনে এতটাই মগ্ন ছিলাম যে অরূপ কখন ঘর থেকে বেরিয়ে যায় আমি খেয়ালই করতে পারিনি। আর 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 ভাঙাচোরা রান্নাঘর থেকে শুধুমাত্র স্বরূপের ছিন্নভিন্ন দেহটাই পাওয়া যায়। তারপরে স্বরূপ বাবুর মৃত্যু সংবাদ অরূপ বাবুকে আপনি জানিয়েছিলেন, তাই তো? হ্যাঁ ম্যাডাম। আর অরূপ বাবু শ্মশানেও আসেননি, তাই তো? হ্যাঁ। আপনি জানলেন কি করে? আপনি তো ওখানে ছিলেন না। ঠিক আছে, আপাতত আপনি আসতে পারেন, দরকার পড়লে আবার আসতে হতে পারে। আপাতত আসুন। আচ্ছা অরূপ বাবু, আপনার দাদার বাড়িতে সেই দিন ঠিক কি কি হয়েছিল? দাদার বাড়িতে যাওয়ার পর খুব সাধারণভাবে বৌদি দরজা খুললো, আর দাদা টিভিতে নিউজ দেখছিল। ঘটনার দিন দাদার সাথে আমার চরম কথা কাটাকাটি হয়, কারণ কারণ কি? কারণ আমি দাদার কাছে কিছু টাকা চাইতে গেছিলাম, আর ও আমাকে দিতে রাজি হচ্ছিল না। বুঝলাম। তা কত টাকা? সেটা আমি বলতে পারবো না। কি হয়েছে? বেশি না, 35 লাখ। আচ্ছা অরূপ বাবু, আপনার তো নিজস্ব কোনো ব্যবসা নেই, তাহলে এতগুলো টাকা আপনার কিসের জন্য প্রয়োজন হলো? আর তাছাড়া আপনার দাদা বৌদির সাথে আপনি কেন থাকেন না? আমি যতটা জানি আপনাদের বাড়িটা তো বিশাল বড়। ম্যাডাম, আপনি তো আমাকে খুনি প্রমাণিত করার চেষ্টা করছেন, কিন্তু বিশ্বাস করুন আমি ওকে খুন করিনি, বরং বৌদি দাদাকে খুন করেছে। হ্যাঁ, ওদের মধ্যে অনেক দিন ধরে মন কষাকষি চলছে, এমনকি বৌদি তো দাদাকে ডিভোর্স অবধি দিতে চেয়েছিল, কিন্তু সে কথা দাদা আমাকে জানিয়েও ছিল, কিন্তু কেন ডিভোর্স চেয়েছিল সে কথা আমাকে জানেনি, জানেন তো? আচ্ছা, আপনি কখনো আসল সত্যটা জানতে চেষ্টা করেননি? চেষ্টা করেছিলাম ম্যাডাম, কিন্তু ও প্রতিবার এড়িয়ে যেত। তার মধ্যে ওদের স্বামী স্ত্রীর ব্যাপারে আমি খুব একটা নাক গলাতে চাইনি ম্যাডাম। ভালো কথা। আচ্ছা, আপনি যে লাইফস্টাইল লিড করেন তার যা খরচা আর আপনার আবদার হয়তো দিন দিন বেড়েই চলেছিল, তাই জন্য হয়তো আপনার দাদা সুইসাইড করেছেন অথবা মার্ডার হয়েছেন, মানে যেটা আপনি বললেন আর কি। এইসব নিয়েই আর কি আপনার দাদার সাথে হয়তো আপনার মনোমালিন্য হয়েছিল। ম্যাডাম, আপনি কি আমায় খুনি ভাবছেন? এই, গলা নামিয়ে একদম কথা বলবি, না হলে না এক্ষুনি ভিতরে চালান করে দেবো। এখানে একটা ইনভেস্টিগেশন হচ্ছে, তাই জন্যে চুপচাপ কোঅপারেট করুন। সরি ম্যাডাম, এক্সট্রিমলি সরি। আসলে আমি খুব শকড। বুঝলাম। অ্যাকচুয়ালি ম্যাডাম, ঘটনার দিন আমি দাদার বাড়ি বা শ্মশান কোথাও যাইনি।
দাদার ছিন্ন ভিন্ন প্লাস্টিকে ভরা দেহটা আমার দেখতে ইচ্ছা করছিল না। আপনি কি জানেন ম্যাডাম, দাদার ব্যবসায় অনেকগুলো শত্রু ছিল, তাই জন্য বেশ কয়েকবার খুনের হুমকি অবধি পেয়েছিল। সেই জন্য তো দাদা একটা লাইসেন্স গান রাখতো নিজের কাছে। একদিন ম্যাডাম বৌদি ওই গানটা নিয়ে দাদার মাথায় ঠুকিয়ে খুনের হুমকি অবধি দিয়েছিল, আর সেই ঘটনার সাক্ষী একমাত্র আমি ছিলাম। ঠিক সময় পৌঁছাতে না পারলে দাদা হয়তো সেদিনকেই খুন হয়ে যেত। ম্যাডাম, দাদাকে খুন করা হয়েছে, আর আমি এই খুনের শাস্তি চাই। স্যাড। সেইবারে আপনি আপনার দাদাকে বাঁচাতে পারলেও এইবারে কিন্তু বাঁচাতে পারলেন না। রিয়েলি সো স্যাড। ঠিক আছে, আপনি আপাতত আসুন, দরকার হলে আবার আপনার ডাক আসতে পারে। ঠিক আছে। তো তুমি এখানে কি করছো? তোমার সাথে একটু দেখা করতে এলাম। আমার সাথে? কি মনে করে? এই তোমার সাথে একটু দরকার ছিল আর কি। আমার সাথে? কি ভেবে? শোনো, তোমার দাদা মারা গেছে মাত্র 15 দিন, আর এখনো পুলিশের ইনভেস্টিগেশন শেষ হয়নি। আমার পক্ষে এখন কিছু করা সম্ভব না। তার মানে? তার মানে তুমি এখন আসতে পারো, আমি এখন থানায় যাব। আর এরপর যখন আসবে আমাকে আগে কল দেবে, দেন আসবে। ঠিক আছে, তুমি এখন আসতে পারো। দাদা, এক কাপ চা দিন তো। হ্যাঁ বসুন, দিচ্ছি। আর কিছু লাগবে? না না, শুধু চাটাই দিন। দাদা রে, তুই তো আর ফিরে আসবি না। তুই তো মরলি আর আমাকেও মেরে রেখে গেলি। শালা শালা মরার আগে আমার সম্পত্তির ভাগটা তো বুঝিয়ে দিতে পারতিস। শালা হারামি, তোকে তোকে কে মাথার দোয়ায় দিয়েছিল যে চা বানানোর জন্য? সব ব্যবসা তুলে দিয়ে উনি যেন চায়ের দোকান খুলত। এখন এখন আমি কি করবো? মাথা কাজ করছে না তো। আরে তোকে তোকে চা বানানোর জন্য কে বলেছিল? বৌদি তো আছে চা বানানোর জন্য। আচ্ছা, বৌদি বৌদি কোনো ঘাটালা করছে না তো? হ্যাঁ, হতেও তো পারে।
সবে 15 দিন হলো মারা গেছে, এর মধ্যে তো বৌদির রূপটাও দেখলাম একটু চেঞ্জ। হ্যাঁ, কি করি এখন আমি, কি করি কি করি? দাদা আপনার চা। হ্যাঁ, ও তুমি এসে গেছো? কি গো, কি হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি? ডাক্তার ডাকবো? আমি আর পারছি না, জাস্ট পারছি না। অরূপটা আমাকে একেবারে শেষ করেই ছাড়বে। অরূপ মানে ও আবার নতুন কিছু করলো নাকি? আরে ওর চাহিদা আর অশান্তি মেটাতে মেটাতেই আমি শেষ হয়ে গেলাম। তার মানে? ওর ক্লাব আর পার্টি নিয়ে পুলিশি ঝামেলা, কয়েকবার তো মেয়েলি ঝামেলা, এমনকি ড্রাগের কেস থেকে ওকে বাঁচিয়ে নিয়ে এসেছি। প্রত্যেকবার গাদা গাদা টাকা খরচা হয়েছে, শুধু নিজের ভাই বলে কিছু বলতে পারিনি। ব্যবসা করবে বলে টাকা নিয়ে জুয়ায় উড়িয়ে দিয়ে এখন নিউ টাউনের জমির ভাগ চাইতে এসছে। যতবার ওকে বলেছি যে আমার ব্যবসায় আমাকে একটু হেল্প কর, ততবার ও কথাগুলো এড়িয়ে গেছে। এখন তো জমির পাশাপাশি ব্যবসার 50% ভাগ চাইছে। লাস্ট 2 বছর ব্যবসা আমার মারাত্মক লোকসানে চলছে। দেনার দায়ে মাথার চুল অবধি ডুবে আছে আমার। দাও, আরো দাও। আদরের ছোট ভাইকে দামি গাড়ি, দামি মোবাইল, বাইপাসের পাশে বড় ফ্ল্যাট, বিলাসিতার জন্য রাশি রাশি টাকা, আর এই দিচ্ছ তোমার ভাই রিটার্নে। বাহ, খুব ভালো। সময় মতো লোন শোধ করতে না পারলে আমায় না মার্ডার হয়ে যেতে হয়। কি হলো তোমার? ওঠো ওঠো। কি বলছো? মার্ডার করে দেবে মানে? তুমি কি ভাবছো লোন শোধ করতে না পারলে ব্যবসা, গাড়ি, বাড়ি সব তো হাতছাড়া হয়ে যাবে? তখন তো রাস্তায় এসে দাঁড়াতে হবে। ভাবতে পারছো রিয়া? সিচুয়েশনটা ভাবতে পারছো? আই এম ফিনিশড রিয়া, জাস্ট ফিনিশড। আমাকে ক্ষমা করে দিও তুমি, আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আমি সব কিছু শেষ করে ফেলেছি রিয়া, আমি সব কিছু শেষ করে ফেলেছি, আমি সব কিছু শেষ করে দিয়েছি। কিচ্ছু শেষ হয়ে যায়নি, সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আমি তোমাকে এভাবে ডুবে যেতে দেব না। শান্ত হও।
আমি যে কথাগুলো বলছি মন দিয়ে শোনো। তুমি কিছুদিন অসুস্থতার বাহানা করে বাড়িতেই থাকো, আর তোমার অফিস, তোমার ব্যবসা সবকিছু আমি সামলে নেব, ঠিক আছে? মানে কি করতে চাইছো তুমি? তোমার আর আমার দুজনে যাতে ভালো হয় আমি সেটাই করছি। না, আমি পারবো না, বিশ্বাস করো, আমার না খুব ভয় করছে। আমি কি কোনোদিন করেছি এসব কাজ? কি? আর কি কি পারো তুমি? তোমার এই উচ্ছন্নে যাওয়া আপদ মার্কা ভাইকে খালি টাকার যোগান দিতে? আহা, কি ভালো দাদা! কাজটা তোমাকেই করতে হবে, বুঝেছো? কিন্তু কোনো কিন্তু না। আমার বন্ধু সুমনকে দিয়ে হাসপাতালের মর্গ থেকে একটা বেয়ারিশ লাশ জোগাড় করেছি। সুমন মানে তোমার ওই ডাক্তার বন্ধু সুমন? হ্যাঁ হ্যাঁ, সুমন। এই শোনো, বেশি কথা বাড়িও না তো। লাশটা রান্নাঘরে রাখা আছে, তাড়াতাড়ি কাজটা সেরে ফেলো। আর গ্যাসটা সার্ভিস করার জন্য গ্যাস সার্ভিসে ফোন করে একটা উইটনেস রেডি করে রেখেছি। দেখো, আমি পারবো না, আমার না ভীষণ ভয় করছে, বিশ্বাস করো, আমার খুব ভয় করছে। এই তোমার মুরদ? এই মুরদ নিয়ে এত বড় ব্যবসা সামলেও কি করে? আরে বাবা, তা নয়। তাহলে কি? উফ, এই সময় আবার কে এলো? আমি দেখছি। তুমি ড্রয়িং রুমে গিয়ে টিভিটা অন করে নিউজ চ্যানেলটা চালাও, আমি দেখছি। ঠিক আছে। ও, তুমি আসো, ভেতরে আসো। কি ব্যাপার বৌদি, দাদা এই সময় বাড়িতে কি করছে? 4-5 দিন হয়ে গেল অফিস যাচ্ছে না, হ্যাঁ? আসলে তোমার দাদার শরীরটা একটু খারাপ, তাই ডাক্তার কিছুদিন রেস্ট নিতে বলেছে। ও এই ব্যাপার, আমি তো বললাম। শোনো, তোমার ভাবনা তোমার কাছেই রাখো, তোমার ভাবনা আমার সাথে শেয়ার করে কোনো লাভ নেই। যাও, তোমার দাদার সাথে গিয়ে কথা বলো। বুঝলাম, ঠিক আছে। কি আছে এতে? তোমার লোন, তোমার ব্যবসা, এমনকি তোমার নিউটনের জমি সবকিছু বিক্রি করে দিয়ে তোমাকে ঝঞ্ঝাটমুক্ত করে দিয়েছি। ও হ্যাঁ, আর এটাতে তোমার বিজনেস আর লাইফ ইন্স্যুরেন্সের চেকগুলো এতে রয়েছে, সব ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার আমরা নতুন কোনো শহরে নতুন করে জীবন শুরু করব, কি তাই তো? আর কি, চলো যাওয়া যাক।